এটি ভিয়েতনামের হালং বে। আমরা আমাদের জাহাজ থেকে নেমে ভিয়েতনাম সরে যাচ্ছি। ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হল এর বৈচিত্র্যময় পাথরের পাহাড় ও চুনাপাথরের কার্স্ট এলাকা। এই পাহাড়গুলো পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এটি ভিয়েতনামের হালং বে। হালং বে ভিয়েতনামের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে প্রায় ১৬০০-টিরও বেশি ছোট বড় চুনাপাথরের পাহাড় বা দ্বীপ রয়েছে, যা সরাসরি সমুদ্রের বুক চিরে উপরে উঠে এসেছে। হাজার হাজার বছর ধরে ক্ষয়ের ফলে এই পাহাড়গুলো অদ্ভুত ও সুন্দর আকৃতি ধারণ করেছে। ভিয়েতনামের কুয়াংনিং প্রদেশে অবস্থিত হা লং বে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক স্থান। ১৯৯৪ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। এখানে প্রায় ১৬০০-টিরও বেশি চুনাপাথরের দ্বীপ এবং আইল্যান্ড মানে ছোট দ্বীপ রয়েছে। এই পাহাড় বা দ্বীপগুলো প্রায় ৫০০ মিলিয়ন বছর ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে। কয়েক হাজার বছর ধরে বৃষ্টির পানি এবং সমুদ্রের ঢেউয়ের ক্ষয়কার্যের ফলে এগুলো বর্তমানে অদ্ভুত ও সুন্দর সব আকৃতি ধারণ করেছে। হালং শব্দের অর্থ হল অবরোহণকারী ড্রাগন। স্থানীয় লোককথা অনুযায়ী ভিয়েতনামিরা যখন শত্রুদের সাথে যুদ্ধ করেছিল, তখন স্বর্গ থেকে মা ড্রাগন ও তার সন্তানেরা তাদের সাহায্য করতে নেমে আসে। ড্রাগনদের মুখ থেকে বের হওয়া রত্নগুলো সমুদ্রে পড়ে এই বিশাল পাথরের পাহাড় সৃষ্টি করেছে, যা শত্রুদের জাহাজ চলাচলে বাধা দেয়। এই হালং বের পাহাড়গুলোর ভেতরে অনেক বিশাল ও সুন্দর গুহা রয়েছে, যেমন সুং সৎ বা সারপ্রাইজ কেভ এবং খিয়েং কুং। গুহাগুলোর ভেতরে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের কারুকাজের মতো দেখা যায়। হালং বের এই পাহাড়ের পাদদেশে শান্ত সমুদ্রে জেলেরা ঘরবাড়ি বানিয়ে বসবাস করে। কোয়া ভ্যান এমনই একটি বিখ্যাত ভাসমান গ্রাম। টি টপ দ্বীপ, এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ি আছে। এখানে থেকে পুরো হালং বের প্যানোরামেটিক ভিউ পাওয়া যায়। এই হালং বে দেখার সবচেয়ে ভালো উপায় হলো বিলাসবহুল ক্রুজ বা ঐতিহ্যবাহী জাংবোটে রাত কাটানো। সমুদ্রের শান্ত নীল জল আর পাহাড়ের মাঝখানে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অতুলনীয়। আমরা অবশেষে দেখতে দেখতে এই হালং বে পাহাড়গুলো পার হয়ে ভিয়েতনামের শোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফিশিং বোট রয়েছে এবং এই ফিশিং বোটগুলো তারা রাতের বেলা মাছ ধরার জন্য গভীর সমুদ্রে চলে যায়। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও বিভিন্ন দেশের এরকম আকর্ষণীয় জায়গার ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে।